নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক শীল। আমি একজন শিশু স্নায়ু শল্য চিকিৎসক। এই শিশুদের, নবজাতক শিশুদের অনেক সময় একটা বার্থ ডিফেক্ট হয়, যাকে বলে স্পাইনা বাইফিডা। এই স্পাইনা বাইফিডা হলে আমাদের কি হয়, যে শিরদাঁড়ার যে হাড় সেগুলো ভালোভাবে তৈরি হয় না এবং সেখানে একটা ডিফেক্ট থাকে এবং তার মধ্যে দিয়ে আমাদের যে শিরদাঁড়া, যে স্পাইনাল কর্ডটা আছে, মানে যে নার্ভটা আছে, সেই নার্ভের একটা অংশ বাইরে বেরিয়ে আসে। একে বলে মেনিঙ্গোমাইলোসিল। এই মেনিঙ্গোমাইলোসিল যখন বাইরে বেরিয়ে থাকে, অনেক সময় সেটা রাপচার করে যায়, ফেটে যায় এবং ফেটে গিয়ে সেখান থেকে জল বেরোয়। ছোটো বাচ্চার এই ধরনের মেনিঙ্গোমাইলোসিল ডিটেক্ট করা যায় আল্ট্রাসাউন্ডে। জন্মের আগে যে আল্ট্রাসাউন্ড করা হয় মায়েদের, অনেক সময় এইগুলো পিক আপ করা যায়, আর না হলে অপারেশনের পরে রেকগনিশন হয়। এটা আলোচনা করা আজকে এটা খুব ইম্পর্ট্যান্ট যে এই ধরনের কোনো বাচ্চা বা নবজাতকের যদি এই ধরনের ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশন করা দরকার। কারণ নাহলে ওই যে জল ফেটে গেছে এবং মুখটা খোলা রয়েছে, সেখান দিয়ে শিশুর নিজের চামড়া থেকে ইনফেকশন ভেতরে ঢুকে মেনিনজাইটিস করে একটা লাইফ রিস্ক করবে। সো এই ধরনের জিনিস হচ্ছে মেনিঙ্গোমাইলোসিলের একমাত্র চিকিৎসা হচ্ছে যখনই ধরা পড়লো বা ডিটেক্টেড হলো তখনই অপারেশন করা। এই অপারেশনে একটা শিশুদের যে নার্ভটা যেটা বাইরে বেরিয়ে আছে সেটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং চামড়ায় যে ডিফেক্টটা আছে, যেটার মধ্যে দিয়ে ওটা বেরিয়ে এসছে, সেটা কাভার আপ করে দেওয়া হয়। একদিনে দুদিনের শিশুদের আমরা অপারেশন করি, তারা অপারেশন খুব ভালোভাবেই টলারেট করতে পারেন। ফলে অনেক সময় এই যে একটা পেরেন্টসদের ভয় আছেন, না এইটুকু বাচ্চার অপারেশন কি করে পারবে, সে নিতে পারবে কি না, অ্যানাস্থেসিয়া নিতে পারবে কি না, সেই ধারণাটা কিন্তু একদম অমূলক। মেনিঙ্গোমাইলোসিল যখনই ডিটেকশন হবে তখনই আমরা বলি জন্মের 48 ঘন্টার মধ্যে যদি ওপেন মেনিঙ্গোমাইলোসিল হয়, ওপেন মানে যেখান থেকে লিক করছে, তাহলে কিন্তু অপারেশন করা উচিত। এবারে মেনিঙ্গোমাইলোসিল যাদের থাকে, অনেক সময় তাদের জন্মগতভাবে তাদের পায়ের প্যারালিসিস থাকে, প্রস্রাব পায়খানার নার্ভে কন্ট্রোল কম থাকে এবং মাথায় জল জমে, যাকে বলে হাইড্রোসেফালাস। এই জিনিসগুলো যখন একসঙ্গে থাকে বা দেখে মনে হয় এরম আছে, তখন নবজাতকের এমআরআই করা হয় এবং যদি এগুলো পাওয়া যায়, যেমন ধরুন মাথায় জল যদি পাওয়া যায়, তাহলে হাইড্রোসেফালাসের চিকিৎসাও একসঙ্গে করা হয়। এই সার্জারিটা করার পর আরও কিছুদিন পরে শিশুর ফিজিওথেরাপি শুরু হয় পায়ের মাসেলের জন্য এবং মোটামুটি ধরুন একটা গুড কোয়ালিটি অফ লাইফ দেওয়া যেতে পারে। মেনিঙ্গোমাইলোসিল প্রায় এর হওয়ার পেছনে মায়ের ফলিক অ্যাসিড কমের একটা রিলেশন আছে, কিন্তু মা যদি ভালোভাবে অ্যান্টিনেটাল কেয়ারে অ্যাটেন্ড করে থাকেন এবং ফলিক অ্যাসিড খেতে থাকেন ডিউরিং প্রেগনেন্সি, তাহলে কিন্তু এই ধরনের মেনিঙ্গোমাইলোসিলের ইনসিডেন্স অনেকটা কমানো যেতে পারে। তাও আমাদের দেশে প্রচুর সংখ্যায় এরম মেনিঙ্গোমাইলোসিল আমরা দেখতে পাই, বিশেষ করে অ্যান্টিনেটাল কেয়ার ক্লিনিকে যোগদান না করার জন্য। সুতরাং পরিশেষে বলবো যে যখনই মেনিঙ্গোমাইলোসিল হয়েছে, এরম কোনো নবজাতকের আপনারা খবর জানবেন, তখনই তাকে তক্ষুনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে বলবেন এবং ডাক্তারবাবু যদি অপারেশনের পরামর্শ দেন, তাহলে একদম সেই নবজাতকেরই অপারেশন হবে। যত শীঘ্র এই অপারেশন করা যেতে পারে তত তাড়াতাড়ি কিন্তু শিশুটা সুস্থ হয়ে যাবে, তত মাথায় জল জমার চান্সেস কমবে, তত কিন্তু পায়ের ডেভেলপমেন্ট হতে পারে।